বলো 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 সবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। না না, ভারত ইতিমধ্যে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করে বসে আছে বারবার 3 বার। 2007, 2024, রিপিট 2026 ওয়ার্ল্ড কাপ জিতে নিন্দুকদের মুখে একেবারে জামা ঘষে দিয়েছে সূর্যকুমার বাহিনী। আজকে এত বড় জয় ওয়ার্ল্ড ক্রিকেট দেখেনি। সব ইতিহাস মুছে দিয়ে নতুন করে ভারত আবার ইতিহাস লিখবে। রিপিট ইতিহাস হচ্ছে, ভারত এই মাঠে জয়লাভ করতে পারে না। 2023 ওয়ার্ল্ড কাপ ওয়ানডে অস্ট্রেলিয়ার কাছে হারার পর আমরা যেভাবে বিধ্বস্ত হয়েছিলাম, আমাদের যেভাবে অ্যাটাক করা হয়েছিল, তার প্রত্যেকটা উত্তর আজকে বুঝে নিন। সেই কলাগাছ মামনি থেকে শুরু করে প্রত্যেকে আজকে কিন্তু উত্তরটা পেয়ে গেল যে ভারতের পাশে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই। সে নিউজিল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক কিংবা সাউথ আফ্রিকা, কেউ ভারতের পাশে দাঁড়াতে পারবে না। কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া একের পর এক বিষধর, একেবারে 20 চবল ইয়ার্কার লেন্থ, একের পর এক উইকেট, একেবারে এত বড় জয় আপনি কোনোদিন কি দেখেছেন? 96 রানে জয়। আসলে নিউজিল্যান্ড খারাপ খেলেনি, ভারতের পাশে দাঁড়ালে সবাইকে এই রকমই মনে হয়। আপনি কেকেআর সমর্থক ছিলেন, আজও আছেন, থাকবেন। দেখুন, ফিন অ্যালেন খারাপ প্লেয়ার নন, সাইপার্ট খারাপ প্লেয়ার নন, কিন্তু ভারতের টিমের সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। তাই একে একে আজকে আমরা কিন্তু উত্তর দিতে পেরেছি এবং গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব মাথা ঠিক রেখে সঠিক টিপ, একদম সঠিক টিমটাই নির্বাচন করেছেন প্রত্যেকটা ম্যাচে। তাই আজ অভিষেক শর্মা তার নিজের ফর্মে ফিরে গেলেন, বরুণ চক্রবর্তী নিজের জায়গায়। এই মাত্র এক্ষুনি দেখতে পাচ্ছি টিভির পর্দাতে বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মাকে হর্ষ ভোগলে কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন। আপনারা কারা কারা আজকের এই এই বিরল মুহূর্তটা মিস করে গেছেন? না, মিস করেননি হয়তো। 140 কোটি ভারতবাসী আজকে উচ্চরবে বলবে, ভারত শ্রেষ্ঠ ছিল, ভারত শ্রেষ্ঠ থাকবে, ভারত শ্রেষ্ঠ আছে। ওয়ার্ল্ড ক্রিকেট দেখলো আজকে রেকর্ড ব্রেক করতে, একের পর এক রেকর্ড ভেঙেছে। রবিবার ভারত ফাইনালে জয়লাভ করতে পারে না, আজকে করে দেখালো। আজকে ভারত কিন্তু বারবার দুবার, 2024-এ হিটম্যানের নেতৃত্বে, 2026-এ আবার কিন্তু বিশ্বকাপ পেল, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে হয়নি। আজকে কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেবেন? তো টিম গেম, সঞ্জু রান করেছেন, ম্যান অফ দ্য ম্যাচের প্রাপ্য, 1 নম্বর দাবিদার তিনি। আজকে যদি আমি বলি বুমবুমের কথা, জাসপ্রীত বুমরা যে বলটা করলেন, এই বলটা খেলার ক্ষমতা কারণ নেই, সত্যি নেই, সে আলাদা আলাদা গ্রহের। এবং শতাব্দী জুড়ে ক্রিকেটের জন্মলগ্ন থেকে এই জাসপ্রীত বুমরার মতন, বুমবুমের মতন বোলার এর আগে আসেনি। আজকে কিন্তু কমেন্টেটররাও পর্যন্ত, প্রাক্তনরা পর্যন্ত স্বীকার করে নিলেন জাসপ্রীত সেরা সেরা সেরা। আপনি কি সহমত পোষণ করছেন? তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে। কাকে দেওয়া হবে? অক্ষর প্যাটেলকে। অক্ষর প্যাটেল ঘরের মাঠে একেবারে দাদাগিরি করলেন। আজকের এই জয় আমি বলবো ভারতের একজন প্লেয়ারের জয় নয়। সূর্যকুমার যাদব, হ্যাঁ ব্যাটিং এ রান পাচ্ছেন না, কিন্তু তার অসাধারণ ক্যাপ্টেন্সি, এইটাই তো চাই। গৌতম গম্ভীর আজকে একটু হাসবেন, শিবম দুবে আজকে হাসবেন, অক্ষর প্যাটেল আজকে হাসবেন, মোহাম্মদ সিরাজ হাসবেন, ওয়াশিংটন সুন্দর হাসবেন, কুলদীপ হাসবেন, রিঙ্কু সিং হাসবেন। মাঠে যারা 11 জনে খেলেছেন, তার সঙ্গে স্টাফ, সাপোর্ট স্টাফ, কোচ, ভারতের টিম ম্যানেজমেন্ট, ভারতবাসী, আমরা সাপোর্টার, প্রত্যেকের আজকে কংগ্রাচুলেশনস করতে পাচ্ছি একটাই কারণে, কারণ এটা ভারত। এই ভারতের পাশে দাঁড়ানো ক্ষমতা কারণ নেই, থাকবে না। তাই আজকে যোগ্য উত্তরটা দিলাম। আজকে নিশ্চয়ই মুখটা বন্ধ করতে পেরেছি সেই নিন্দুকদের, যারা একের পর এক সোশ্যাল মিডিয়াটাকে একেবারে দূষিত করে ফেলে, বিশ্বকাপে জায়গা পায় না। আজকে কিন্তু সেই জায়গা থেকে সঠিক কি ছিল সেটা কিন্তু বুঝতে সক্ষম হয়েছে সারা পৃথিবী। আজকে ভারত যে শ্রেষ্ঠ
ভারতে যে চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় এই দৌড়ে 1 নম্বর, সেটা অনেকে স্বীকার করতে চায় না। পাকিস্তানের আমির বারবার করে ভারতকে ইগনোর করে গেছে, যে ভারত সেমিফাইনালে পর্যন্ত অনেক প্লেয়াররা, মাইকেল ভন, ইংল্যান্ডের প্লেয়ার ভন সেমিফাইনালে ভারতকে রাখেননি। এরা নাকি আবার প্রাক্তনদের মধ্যে শ্রেষ্ঠ না, এরা ভারত বিদ্বেষী। পাকিস্তান ভারত বিদ্বেষী আমরা জানি, কিন্তু আরো কিছু প্রাক্তন প্লেয়াররা আছে তারা ভারত বিদ্বেষী। আজকে একবারও একটুর জন্য মনে হয়েছে এই ভারত সেমিফাইনাল ক্যারি করতে পারবে না, এই ভারত ফাইনাল ক্যারি করতে পারবে না, এই ভারত চ্যাম্পিয়ন হতে পারবে না? অতি বড় ক্রিকেট সমর্থক যারা যারা ক্রিকেটকে ভালোবাসে, সেটা দেশেরই মানুষ হন না কেন, তারা বলবে 1 নম্বরে ভারত ছিল, আছে, থাকবে। 1 নম্বর ব্যাটসম্যান, 1 নম্বর বোলার, 1 নম্বর দল, 1 নম্বর অলরাউন্ডার, সবই ভারতের। যাই হোক, ভারত মাতার প্রতি একবার শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকে কমেন্ট করে যান জয় হিন্দ, বন্দে মাতারম, চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে কংগ্রাচুলেশনস করে যান। ভিডিওটা শেয়ার দিয়ে আরো করে মানুষের কাছে পৌঁছে দিন যে আমরা যোগ্য উত্তর দিতে পেরেছি। জয় হিন্দ, বন্দে মাতারম।